রাদির আশ্রমের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পালক পুত্র হযরত যায়েদ তিনি রওনা হওয়ার পর পথের ভিতরে দাড়িওয়ালা লম্বা জুব্বাওয়ালা লোকটাকে সফর সঙ্গী হিসেবে নিলেন। ও দুনিয়ার মানুষে হযরত যায়েদের সফর সঙ্গী যে হয়েছে এই ব্যক্তিটা আসলে মুসলমান ছিল না, সে ছিল একজন মুনাফিক। আর তার অন্তরের ভিতরে একটাই নিয়ত ছিল, এই যায়েদকে আমি হত্যা করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার সেই মুনাফিক ব্যক্তিটা যায়েদকে নিয়ে সঙ্গে চলতে লাগলেন। দির আশ্রমের মুসলমান সামনের দিকে যতই যায় হযরত যায়েদ ওই মুনাফিক ব্যক্তিটাকে তো মুসলমান বন্ধু হিসাবেই ভেবেছে। হযরত যায়েদ বলে, ভাই আমার তো বড় ক্লান্তি লাগতেছে, আমি একটু বিশ্রাম করতে চাই, চলেন না এখানে কোনো একটা জায়গায় বিশ্রাম করি। ও দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তিটা ডাক দেয়া বলে, রে যায়েদ এখানে আমরা বিশ্রাম করব না, আরো সামনে করব। এটা বইলা যায়েদ রে আর বিশ্রাম করতে দেয় না, আরো সামনের দিকে যাই। এইভাবে যাইতে যাইতে ওই মুনাফিক ব্যক্তিটা তাকে যেখানে হত্যা করার ষড়যন্ত্র করেছে ওই জায়গার ভিতরে যায়, বলে যায়েদ এখানে একটা গুহা আছে, চলো এই গুহার ভিতরে যাই। এই গুহার ভিতরে যাই আমরা বিশ্রাম করব, এখানে রাত্রি যাপন করব। হযরতে যায়েদ নিশ্চিন্ত মনে ওই গুহার ভিতরে এই ব্যক্তিটাকে নিয়ে যায়। হযরতে যায়েদের শরীরটা বড় ক্লান্ত। হযরতে যায়েদ ওই গুহার ভিতরে যাইয়া তিনি আর বসে থাকতে পারলেন না। শরীরটা ক্লান্ত থাকার কারণে পিঠটা জমিনের সাথে লাগাইয়া হেলান দিয়া সাথে সাথে ঘুমের ঘরে চলে যায়। যায়েদের যখন ঘুম ভাঙছে তাকায়া দেখে যায়েদের হাত বাঁধা এবং পা বাঁধা, আর ওই ব্যক্তিটার হাতের ভিতরে একটা তরবারি। এই তরবারিটা হাতের ভিতরে নিয়া যায়েদের সামনে দাঁড়ায় আছে। যায়েদ চোখ খুইলা ভয় পেয়ে গেছে, দেখে গুহার ভিতরে অন্ধকার, আর কোনো মানুষ নাই। সফর সঙ্গী যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা তারে মারার জন্য দাঁড়ায় আছে। আর ওই ব্যক্তিটা ঘোষণা করতেছে, কটাল তো আমি তোমাকে হত্যা করব, হত্যা করব। যায়েদ বলে, লিমা তাকতুলুনি, কেন তুমি আমারে হত্যা করবা? এরে দুনিয়ার মানুষ, বর্তমান সময়ে দেখবেন একজন আরেকজনরে হত্যা করে। যে হত্যা করে সেও জানে না কেন হত্যা করতেছে, আর যে ব্যক্তিটা হত্যা হয় সেও জানে না কেন মারা গেছে। আল্লাহর নবী জানা দেয়, কিয়ামতের আগে মানুষ কেন হত্যা করবে এটাও জানবে না, কেন হত্যা হবে সেটাও সে জানবে না। এটা কিয়ামতের একটা সবচাইতে বড় আলামত। যায়েদ ডাক দেয়া বলে, লিমা তাকতুলুনি, তুমি আমাকে কেন হত্যা করবা? এবার সেই ব্যক্তিটা ডাক দেয়া বলে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বু, আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে অনেক মহব্বত করে যায়েদ। ওয়া আনা উবগিদুহু, কিন্তু আমি মুহাম্মদকে বড়ই ঘৃণা করি। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার সেই মুনাফিক বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মহব্বত করে, ভালোবাসে, এটা আমি জানি, কিন্তু আমি আনা উবগিদুহু, আমি মুহাম্মদকে ঘৃণা করি। এই ঘৃণা করি বিদায় আমি তোমাকে হত্যা করি। এরা দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। এবার সেই মুনাফিক ব্যক্তিটা হাতের তরবারিটা নিয়া হযরতে যায়েদের হাত পা বাঁধা অবস্থায় গলার ভিতরে তরবারিটা নিয়ে আবার লাগায় দিবে। যায়েদ দেখলো তার তো দুনিয়াতে কেউ নাই, এই গুহার ভিতরে তার ডানেও মানুষ নাই, বামেও মানুষ নাই, দুনিয়ার কেউ সাহায্যকারী বলতে সেখানে তার কেউ নাই। যায়েদ এবার আসমানের দিকে চোখটা তার তুইলা আসমানের দিকে তাকাইয়া, আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান বলে
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমার রব্বে কাবাকে যখন আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছে, আগিসনি ইয়া রহমান বলে ডাক দিতে দেরি হয়েছে, সাথে সাথে গাইবে একটা আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এমন এক বিকট আওয়াজ, আওয়াজের কারণে মুনাফিক ব্যক্তিটা ভয়ে তার হাত থেকে তরবারিটা ফালায়া দিছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু মুনাফিক ব্যক্তিটা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নেই। কে বলে লা তাকতুলহু, তাকে হত্যা করিও না? মুনাফিকের সর্দার আবারও তরবারি নিয়ে যায়েদকে এবার দ্রুত হত্যা করার জন্য ছুরিটা গলায় যখন ধরছে, আবার বলে কে যেন লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। ও দুনিয়ার মানুষ, এবারও মুনাফিকের সর্দার ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কেউ নেই, কেউ নেই। তৃতীয়বারের মতো মুনাফিক ব্যক্তিটা হযরতে যায়েদের গলায় তরবারি এবার চালায়া দিবে। যায়েদ বলে আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলে ডাক দিতে দেরি হয়। দুনিয়ার মানুষকে আবারও সেই শব্দটা লা তাকতুলহু বিকট আওয়াজে বলে হত্যা করিও না। ও দুনিয়ার মানুষ, মুনাফিক ব্যক্তিটা এবার রাগান্বিত হয়ে গেছে। কে আমাকে এখানে ধমক দেয়, আমি একটু দেখতে চাই। মুনাফিক এবার তার তরবারিটা নিয়ে এসে বাহিরে চলে গেছে খোঁজার জন্য। যে গুহা থেকে বের হইছে, মুনাফিক ব্যক্তির বিকট একটা চিৎকার হযরতে যায়েদের কানের ভিতরে ভেসে এসেছে। হযরতে যায়েদ সে তাড়াতাড়ি হাতের বাঁধন এবং পায়ের বাঁধনগুলো খুলিয়া এবার গুহা থেকে বের হয়ে দেখে সুন্দর একজন সুদর্শন যুবক, যার মাথার ভিতরে সবুজ একটা পাগড়ি, মুখের ভিতরে সুন্দর দাড়ি, গায়ের ভিতরে লম্বা সুন্দর জুব্বা। ও দুনিয়ার মানুষ রে, ঘোড়ার ভিতরে সে বসে আছে, তার হাতের ভিতরে একটা তরবারি, আর এই তরবারি থেকে রক্তের ফুটা টস টস করে জমিনের ভিতরে পড়তেছে। পাশেই দেখে ওই মুনাফিক ব্যক্তির কল্লা একদিকে দেহ আর একদিকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, যায়েদ এবার ডাক দিয়া বলে, ও ভাই মানেন তো তুমি কে? ওই ব্যক্তিটা মুচকি মুচকি হাসে আর যায়েদকে ডাক দিয়া বলে, ইয়া যায়েদ আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আগিসনি ইয়া রহমান বইলা যখন আল্লাহরে ডাক দিছো, আল্লাহ আমার সাথে সাথে এই গুহার সামনে পাঠায়া দিছে। একবার ডাক দিছো, আমি এখান থেকে আওয়াজ দিছি, লা তাকতুলহু, তারে হত্যা করিস না। দ্বিতীয়বার ডাক দিছো, আমি আবারও তাকে সতর্ক করেছি, হত্যা করিস না। তৃতীয়বার ডাক দিছো, আর সে যখন বাহিরে এসেছে, আমি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে সাহায্যকারী আমার আল্লাহ। আপনি আমি বিপদের ভিতরে পড়ব, আল্লাহকে ডাকবো, আপনার আমার সুযোগ এখনই। ও দুনিয়ার মানুষ, অল্প দিনের হায়াত পাইলাম, অল্প দিনের জিন্দেগি পাইলাম, কখন মারা যাইব জানা নাই। হঠাৎ কইরা আজরাইল আসবে আর জানটাকে কবজ করে নিয়ে যাবে। আপনার আমার দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে। ও দুনিয়ার মানুষ, আজকে যাদেরকে আপনি আমি এত এত কষ্ট করিয়া খাওয়াইতেছি স্ত্রী সন্তানদেরকে, তারাই কিন্তু আপনার আমার শরীর থেকে কাপড়টা খুইলা আপনাকে আমাকে টান দিয়া ঘর থেকে বের করে ফেলবে। সেই দিন কিন্তু আপনার আমার নামটা ধরেও কেউ ডাকবে না, বলবে লাশ লাশ, তাড়াতাড়ি কবরে দাফন দাও। রে দুনিয়ার মানুষ, এত এত টাকা কামায়, এই টাকাগুলো হেলায় খেলায় আমি আপনি নষ্ট করতেছি। আপনার আমার কিন্তু এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের সামান তৈরি করার জায়গা। আমার মায়ার নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার ভিতরে যা কামাই করব, আখিরাতে আপনার কাজে লাগবে, আমার কাজে লাগবে। এই দুনিয়াতে কামাই করব না,
আখিরাতে কিন্তু আপনার আমার কিন্তু কোনোই কাজে আসবে না। সেই দিন যখন জাহান্নামী হিসাবে ঘোষণা হয়ে যাবে, আপনাকে আমাকে জাহান্নামে যখন যাওয়ার জন্য নির্দেশ দিবে, আপনি আমি জাহান্নামে যেতে চাইব না। আল্লাহর নিয়োজিত জাহান্নামের ফেরেশতারা আপনাকে আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কিন্তু আমি আপনি চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া রব্বে কাবারে ডাইকা ডাইকা বলবো রে রব, আপনি আমার জাহান্নামে বানান না, আপনি আমারে আজকে জাহান্নামে দিয়েন না গো আল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার না, দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না গো রব, জাহান্নামের আগুন কেমনে সইব? ও দুনিয়ার মানুষ রে, আল্লাহকে বলবেন আল্লাহ একটা বার সুযোগ দেয়, আবারও দুনিয়ায় যায় আমল করে আসবো গো রব, আমল করে আসবো গো রব। আল্লাহ কিন্তু সেই দিন কাউকে সুযোগ দিবে না। আল্লাহ যখন আপনাকে আমাকে একটা আমল করার সুযোগ দিবে, আমলটা যত ছোটই হোক না কেন, হেলাই খেলায় এটাকে বাদ দেওয়া যাবে না। আমলটা যত ছোটই হোক না কেন করতে হবে, গুনাহটা যত ছোটই হোক না কেন ছাড়তে হবে। এখন এই সুযোগ আমলের দিকে দৌড়াইতে, আমলের দিকে দৌড়াইতে, জান্নাতের সামান তৈরি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে আপনারা দেখালেন। লিল্লাহি তাকবীর। ওগো রব্বে কাবা, এই যে আপনি আপনার কুদরতি নজর দিয়ে দেখেন, ওই মহিলাদের প্যান্ডেলেও মা বোনের হাত উঠাইছে। ওগো রব্বে কাবা, আপনি তো সবই দেখেন। এই লোকগুলো তওবা করতেছে আর নিয়ত করতেছে আজকে থেকে আমল যা যে আমলের ডাক আসুক না কেন ছাড়বে না, আমল ছোট হইলেও ছাড়বে না, গুনাহ ছোট হইলেও করবে না। আল্লাহ আপনি আমাদের সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন।